আবার আরেকটা অঙ্ক করি আমরা, দেখো 1-এর ড নম্বর, হ্যাঁ 597, হ্যাঁ 597 এর বর্গ, এত এর বর্গ কিভাবে নির্ণয় করবো দেখো। সমান কি বর্গ মানে এটার পরটা কি স্কয়ার হবে, তাই না 2। এখন আমাদের সূত্রে তো দুই পদ আছে দেখছো, a প্লাস বি হোল স্কয়ার আর হলো a মাইনাস বি হোল স্কয়ার, দুই পদ আমাদের এখানে আসলে এক পদ, তাহলে আমাদের দুইটা পদে ভাঙাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি 600, তাই না 600 থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে কি 597 হয়ে গেল না, তাহলে আমাদের স্কয়ার দিলাম এবার, দেখছো। এখন আমরা সূত্র লিখে দিই, এটারে আমরা মনে মনে কি ধরবো a আর 3টা কি ধরবো b, তাহলে সূত্র প্রথম কি a স্কয়ার, না a বলতে কি 600, তাই না a স্কয়ার, a স্কয়ার দিলাম, a মাইনাস বি হোল স্কয়ার, এই যে সূত্র এটা পড়ছে দেখছো, a মাইনাস বি হোল স্কয়ার, প্রথম a স্কয়ার দিলাম মাইনাস 2, সূত্র কি a 2ab, a বলতে কি এখানে এর মাঝে কি আছে 600 আছে, হ্যাঁ a আর b বলতে কত 3, 2ab প্লাস b স্কয়ার। এই যে এখন আমরা এটা বর্গ করবো, 6 এর পর স্কয়ার দিলে 6 6 কত 36, না 36, শূন্য দুইটা থাকলে কটা হবে 4টে হয়ে যাবে, স্কয়ার থাকলে ডাবল হয়ে যাবে 4টা, 2টা 3টা 4টা, মাইনাস তাহলে কত হয় 3 গুণে 6 6 6 36, শূন্য দুইটা আছে দিয়ে দিলাম প্লাস 9। এখন আমরা যোগ করে দিই, একবারে যোগ করি কত হয় দেখি। আমাদের হচ্ছে হলো 365, আমাদের এটার অ্যান্সার হচ্ছে, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার। এলো 597 এর বর্গ। তোমরা 500 প্লাস 97 দিয়ে করতে পারো, 500 প্লাস 97 এর পরে আমরা 600 থেকে 3 বিয়োগ করছি।